তাই ললিতার কাছে আক্ষেপ করছে, সখী রে, এই জগতে সকলের সকলই আছে, কিন্তু আমার গোবিন্দ ছাড়া আপন কেউ নাই। তাই সখীরে কৃপা করে বল, আমার গোবিন্দ কোথায় গেলে আমি পাবো। বলতে বলতে বাবা সম্মুখ পথ দিয়ে এক সখী, মঞ্জরী সখী হেঁটে যাচ্ছে। বদনটা দর্শন করে রাধারানী চিৎকার করে ডাকতে লাগলেন। কে সেই সখী? সে হলো আর কেউ নয়, সে হলো মঞ্জরী সখী তুলসী। তুলসীকে ডেকে ডেকে বলছে, ও তুলসী, তুলসী, ও গো রাধিকা রূপসী, লইয়া তুলসী, তুলসী কহয়ে মধুর কথা রে, কহয়ে মধুর কথা। অগরাধিকা তুলসী, আহা লইয়া তুলসী, কহয়ে মধুর কথা, কহয়ে মধুর কথা। কতই কাননে গমন করহ এখনো, নাগর শেখর যথা। আর কাননে গমন তুই করহ এখনো, নাগর শেখর যথা। একবার যা তুলসী তুই জেনে আয় রে, একবার যা তুলসী, ও তুই জেনে আয় রে, আমার প্রাণ গোবিন্দ, প্রাণ গোবিন্দ কেমন আছে। একবার যা তুলসী তুই দেখে আয় রে, আমার প্রাণ গোবিন্দ, ওরে কেমন আছে। একবার যা তুলসী, ও তুই জেনে আই রে। তুলসী, ও তুলসী, তুলসী রে, ও তুলসী রে। বলে একদিকে ডাক আর একদিকে জগৎ শিক্ষা। একদিকে ডাকছে তুলসী রে, মাগো রে বলে তাকে সম্বোধন করা যায় যে অতি একান্ত খুব কাছের জন হয়। অনেকে দেখবেন কথা বলতে বলতে বলি না, ভাই রে, দাদা রে, মা রে। কেন বলি? এই মানুষগুলো খুব অতি একান্ত কাছের আপন হয়। হ্যালো হ্যালো। তাহলে বাবা, তাহলে আজকে তুলসী আসতে তুলসী বলছেন, আর তুলসীর বদন দেখে রাধারানী বলছি, তুলসী রে আর দেরি করিস না সখী, আমার কাছে আয়। কেন? কারণ তোর সাথে দেখা যখন হলো তখন আমি আমার মনের দুটো কথা বলবো। কি কথা? আমি যে কথা বলবো সেটা হলো মধুর কথা, কৃষ্ণ কথা, যা শুনলে জোড়াই জগৎ জীবের হৃদয়ের ব্যথা। হরি বল, হরি বল। আচ্ছা মায়েরা বলো, কোন কথা মধুর কথা? কৃষ্ণ কথা। তাহলে যে কথা শুনলে জগৎ জীবে হৃদয়ের ব্যথা শীতল হয়ে যায়। তুলসীকে ডেকে বলছে, তুলসী সকালবেলা বধূ আমার গঠে গেল, আমার তার বদন দেখা হলো না। একবার জানা তুলসী, সেই সকালবেলা গেছে আর এখন মধ্যাহ্নকাল, না জানি সারাদিনের রৌদ্রের তাপে আমার পরাণ বধূর চরণে না জানি কত ব্যথা লেগেছে রে। তুলসী আমার মন ভালো নাই, আমার মন বলছে গোবিন্দ সুখে নাই রে। যা একবার আমার গোবিন্দকে আমার হয়ে তার কুশল জেনে আয়। তুলসী বলছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, যাবো বলে বৃন্দাবনে এলাম আর এসেই তোর কৃপা হলো, আমার ডাকতে হলো না, তুই আমায় ডেকে নিলি। তার রাধারানীর কৃপা যখন পেয়েছি
রাধা কৃপা যখন হয়েছে, আজ আমার গোবিন্দ কৃপা হবেই হবে। হরিবা। তুলসী বলছেন, আমি যাচ্ছি বৃন্দাবনে, কিছু বলবি রাধে? রাধারানী বলছে, হ্যাঁ গো ও তুলসী, যাচ্ছিস যখন যা বৃন্দাবনে আমার হয়ে। কোথায়? প্রাণ গোবিন্দের কাছে। হরিবল। আমি এখন ধীরে ধীরে পূজার দিকে অগ্রসর হব। যারা মানে কমিটির দাদাদের বলবো যে আয়োজন করেছেন বা যারা সজ্জিত হয়েছে পূজার আনন্দ করবে বলে সবাইকে ধীরে ধীরে পাঠিয়ে দিন। হরিবল। এবার তুলসীকে পাঠাচ্ছি। তুলসী বাবা মনে রাখবেন, এক গুরু দর্শনে, এক গুরুদেবের কাছে যাওয়ার সময় আর এক গোবিন্দ দর্শনে, এই দুই জায়গায় যাওয়ার সময় খালি হাতে যেতে নাই, খালি হাতে যেতে নাই, কিছু না কিছু নিয়ে যেতে হয়। তুলসী বলছেন, দেখ আমি যাচ্ছি বৃন্দাবনের বনে, বলে আমার যা দরকার আমি বলবো না। বলছে যাচ্ছি যখন যা রাধে তুলসী, তবে আমার হয়ে একটা উপকার কর, গোবিন্দের কাছে গিয়ে জেনে আয় আমার প্রাণ গোবিন্দ কেমন আছে। বেশ, তাহলে আমি চললাম। বলছে দাদা দাঁড়া, তুই যে গোবিন্দের কাছে যাচ্ছিস কিছু নিয়ে এসেছিস? বললেন না তো, আমি তো কিছু আনি না। তা বেশ, এখানে দাঁড়া। রাধারানী ঘরে গিয়ে তাড়াতাড়ি করে ওই কর্পূর সজ্জিত একটা তাম্বুল আর একটা চম্পক ফুলের মালা এনে তুলসীর হাতে দিয়ে বললেন, তুলসী দেরি করিস না, যা, তবে যখন তখন গেলে তার দেখা পাবি না, ও তুই সময় বুঝিয়া সরস হইয়া রে মিলিবি না গোর কা, মিলিবি না গোর কা। সময় বুঝিয়া সরস নিবিয়ানা গরকা, নিবিয়ানা গরকা। অতই সময় বুঝে যা তুলসী, ও তুই সময় বুঝে একবার যা তুলসী, আমার রসময় প্রাণ গোবিন্দের কাছে একবার সময় বুঝে যা তুলসী। আমার ওই সময় প্রাণে গোবিন্দের কাছে অতই সময় বুঝে। বলো না গো ও তুলসী, আমার রাধারানী কেমন আছে? তুলসী বলছি, গোবিন্দ এই জগতে যারা তোমাকে আজ পর্যন্ত ভালোবেসেছে, তুমি কি তাদেরকে ভালো থাকতে দিয়েছো? বলেন তুলসীর কথা শুনে বলছে, তুলসী এ ধনী চতুরী না করো চাতুরী আমারও শপথি তোরে, রাধার কুশল কহিয়া সকল শীতল করহ মোরে। অমন করে বলো না তুলসী, আমার প্রাণে যে রাধা বিরহের অনল জ্বলছে, বলো না আমার রাধারানী কেমন আছে? এবার তুলসী বলছে, গোবিন্দ তুমি রাধা বিনা এই রাধাকুণ্ডের তীরে যেমন আছো, তোমার রাধারানী তোমাকে ছাড়া তেমনই আছে। রাধারানীর এই কথা শুনে তুলসীর হাতটা জড়িয়ে ধরে বলছে, জানিস তুলসী, ও তুলসী, সে যে বিনোদিনী দিবস রজনী অন্তরে খেলয়ে মর, সুতিলে স্বপনি দেখিয়ে সেজনে শপথি করিয়ে তোর। তোর শপথ করি বলছি তুলসী, ওই রাধা বিনা সায়নের স্বপ্নে নিশি জাগরণে আমার আর কিছু ভালো লাগছে না, একবার এনে দেখানো এই রাধা বদন। যেই না বললেন তুলসী বলছে, গোবিন্দ তোমার রাধারানীর ওই একই কথা, তাহলে এক কাজ করো, ভক্ত যেমন করে তোমাকে পাওয়ার জন্য কাঁদে, আজকে তুমিও ভক্তকে পাওয়ার জন্য এই রাধা কুণ্ডের তীরে অপেক্ষা করো আর রাধারানীর নাম জপ করো। আর আমি কি করব না, রাধারানীকে পাঠানোর ব্যবস্থা করব। সময়ও জানিয়া শেখর আসিয়া সুমধুর করি বলে, সে যে বিনোদিনী আসিবে এখনই থাকহ সরসীর কোলে। এই কথা বলে এবার তুলসী চলে গেলেন। চলে যাওয়ার আগে কি করলেন, মালাটা পরিয়ে দিয়েছিলেন, পরিয়ে দিয়ে আবার খুলে নিয়েছিলেন, আর ওই কর্পূর সজ্জিত তাম্বুলটা বদনে সেবা দিয়েছিলেন। আমা এবার ওই প্রসাদী মালাটা হাতে নিয়ে তুলসী ছুটতে ছুটতে আসছে। এসে দেখছেন
সখী পরিবেষ্টিতা হয়ে রাধারানী কি যেন বলা বলি করছে। এবার ছুটে এসে মালাটা নিয়ে রাধারানীর সম্মুখে দাঁড়িয়ে এবার কুশল সব বলতে লাগলেন। তুলসী আসিয়া সব সমাচার কহে, তুলসী আসিয়া সবই সমাচারী করে। শুনিরাই বিনোদিনী হরষিত মনে, আর শুনিরাই বিনোদিনী হরষিত মনে। রাই কণ্ঠে গুঞ্জমালা দিলেন ললিতা, আর এই কণ্ঠে গুঞ্জমালা দিলেন ললিতা। চম্পক যুগল দুই অবতাম সীতা, আর চম্পক যুগল দুই অবকাল সীতা। মালা পরাইয়ে দিল রে, মালা পরায়ে দিল রে, পরাইয়ে দিল রে, মালা হরি হরি বল। পরায়ে দিল রে। রাই কণ্ঠে গুঞ্জমালা পরাইয়ে দিল রে। ওই রাই কণ্ঠে গুঞ্জমালা পরায়ে দিল রে। হরি বল। বাবা মালার যত সব জ্বালা, এই যে মালা পরাইয়ে দিল, রাধার অন্তরে কৃষ্ণ প্রেমের আগুনটা আরো দ্বিগুণ হয়ে গেল। এবার রাধারানী বলছে, সখীর তোরা যেখান থেকে পারিস এবার আমার গোবিন্দ এনে দে, নইলে কিন্তু আমাকে প্রাণে বাঁচাতে পারবি না। তুলসী বলছে, চিন্তা নাই, আমি আছি, আমি থাকতে অত চিন্তা করতে হবে না, শুধু তোর একটা কাজ করতে হবে। পারবি? বলে কি কাজ? একটা ছলনা করতে হবে। কি ছলনা? রাধারানী বলছে, সখী রে, গোবিন্দকে পাওয়ার জন্য তো সারাটা জন্ম ছলনা করেই কেটে গেল, আর নতুন কি ছলনা করতে হবে? বললেন, শোন, তোর শাশুড়ি জটিলা বর্তমানে রান্না করছে, তো রন্ধনশালায় রান্না করছে, তুই ওই রন্ধনশালার বারান্দায় বসে খুব জোরে জোরে কাঁদবি, খুব জোরে জোরে কাঁদবি। প্রশ্ন করলে উত্তর দিবি, তোর পতি মারা গেছে, মানে পতির অমঙ্গল হয়েছে, তাই মঙ্গলের জন্য তোকে সূর্য পূজা করতে হবে। ও বৌমা, জটিলা এখন কান্নার ধ্বনি শুনে বুঝতে পেরেছে এটা তো বৌমার গলা। বড় বৌমা, হরিবা ওই একটু কেঁদে নে দাদা, একটু সাউন্ড দেয়। হরি বল, হরি বল। এবার জটিলা ঘর থেকে বেরিয়ে এসেছে। কি গো বড় বৌমা, কি হয়েছে? কি কাঁদছো কেন? আমি কুস্বপ্ন দেখেছি। ও, কুস্বপ্ন দেখেছো তাই? ও, তা স্বপ্ন দেখলে কি কেউ কাঁদে? আচ্ছা তা থাক, বলো তুমি স্বপ্নটা কখন দেখেছো তাই বল। বাবা, আমার স্বামী মরে গেছে। স্বপ্ন কি দেখেছো? কুস্বপ্ন দেখেছি তো আমার পতি মরে গেছে। পতি মরে গেছে? আচ্ছা বৌমা, স্বপ্নটা কোন সময় দেখেছো? নিশির শেষে। সর্বনাশ। ঠিক আছে, হয়েছে। হ্যাঁ, কি হয়েছে? আচ্ছা, নিশির স্বপ্নে শেষে যে স্বপ্নটা দেখলে, তা প্রতিকার কিছু দেখলে না? তখন রাধারানী ওই ছলনা করে বলছেন, মা স্বপ্নে দেখলাম ওই সূর্যদেব স্বপ্নাদেশ করলো। কি বলছেন? স্বপ্নেতে সূর্যদেব আশীর্বাদে বলে, স্বপ্নেতে সূর্যদেবী আশীর্বাদী বলে, প্রতিমুক্ত হইবে মোর কালো কবলে। আর প্রতিমুক্ত হইবে মোর কালো কবলে। সোজা বললেন, প্রতিমুক্ত হইবে মোর কালো কবলে। হ্যাঁ, হরি বল। আমার মাথা গেল। হরি বল, আসতে। প্রতিমুক্ত হবে কালো কবল থেকে। কি করলে? সূর্যদেবের পূজা করতে হবে। হ্যাঁ, কি বলছেন? হ্যাঁ, প্রতিমুক্ত হবে, সূর্যদেবের পূজা করলে তবেই মুক্ত হবে, তাছাড়া হবে না। এখন জটিলা এই কথা শুনে বলছে, বৌমা যদি তাই করতে হয় আর দেরি করো না, যা যা লাগবে আমি দিচ্ছি, আর দেরি করো না, সূর্য মন্দিরে এক্ষুনি যাও। এই তুলসী, বল কি কি লাগবে? তুলসী এসে সমস্ত বিধি অগোচর একটা একটা করে চাইলেন, জটিলা জোগাড় দিলেন। তুলসী বচনে সর্বসখী গণে, তুলসী বচনে সব সখী গণে, বুঝিবার তনে দিল বুঝিবার তরে, আহা দেব বুঝিবার তনে, বুঝিবার তরে, বিধি অগোচর নানাই উপচার, অবচার নানাই উপচার, ভজন ভরে, ভজন ভজন ভরে, চিনি কলা মাখন মশলা, চিনি কলা মাখন রসলা, দেউরি কদম পতিলা, দেউড়ি কদম বতিলা, পুরি পুয়া ভাজা পেরা সর ভাজা, পুরি কয়া ভাজা পেরস ভাজা, রাধিকা করিয়াছিলা, রাধিকা বুড়িয়া ছিলা, অমৃত কেলিকা আদি শিলা ডুকা, অগ্নকে তুইয়া দিকা ছিলা, সভিগত মুগদ ঝুরি, রাধিকা বাঁধে ঝুরি, দেবতা পূজনে করিয়া যতনে, দেবতা বচনে করিয়া যতনে, সাকরামি শ্রী খেরি, সতনামী শ্রী খেরি, ধরে ধরে সাজাইল, অনেক ধরে সাজাইল, ধরে ধরে সাজাইল, ধরে ধরে সাজাইল, সূর্য পূজাই যাবে বলে ধরে ধরে সাজাইল। সূর্য পূজা যাবে বলে ধরে ধরে সাজাইল। এই সখীদের বদন দেখে কুটিলার এবার গা পিত্তি জ্বলে গেছে।
আমা এসব আবার কি হচ্ছে? বলছে মুখপুরি বাড়ি তো থাকিস না, কি জানবি? তোর বৌদি তোর দাদার অমঙ্গল স্বপ্ন দেখেছে, তাই মঙ্গলের জন্য সহ্য পূজা করতে হবে, তাই ওরা দাদার কোলে কালি দিতে সবাই হলো রত। আমার দাদার কোলে কালি দিতে সবাই হলি রত। ওদের কথা বিশ্বাস করো না। আচ্ছা আমি না থাকলে হবে না। এই যে বৌদি তোমরা পুজো করতে যাচ্ছ তো, আমিও তোদের সঙ্গে যাব। আমিও তোদের সঙ্গে যাব। আমিও তোদের সঙ্গে যাব। আমিও তোদের সঙ্গে যাব। সঙ্গে গিয়ে পুজো দেখবো, আমিও তোদের সঙ্গে যাব। আহা সঙ্গে নিয়ে সবাই নাচো। পুজো দেখবো, আমিও তোদের সঙ্গে যাব। আচ্ছা 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 পুজো দেখতে যাবি তো? আচ্ছা দেরি করবো না, তাহলে চলো এবার একটু সবাই নৃত্য করবেন, কেমন? সবাই কটিলাকে সঙ্গে নিয়ে এবার পূজার মন্দিরে সবাই মিলে যেতে লাগলো। আজও চলু রে আহা